ও মেজো আম্মা গো, ও বড় মেম সাহেব, কই আপনারা সবাই তাড়াতাড়ি নিচে আয়েন, ছোট সাহেব যেন কারে বিয়া কইরা লই আইছে। মধ্যরাতে বাড়ির ছেলের সাথে একটা মেয়েকে দেখে বাড়ির কাজের মেয়ে লতা চেঁচিয়ে ওঠে। প্রত্যয় লতাকে তোয়াক্কা না করেই কাঁধে থাকা মেয়েটিকে নিয়ে হাঁটা ধরল। লতা প্রত্যয়ের গমন পথে ফ্যাল করে তাকিয়ে রইল। বেডরুমে যেতেই বলল, আমাকে যেতে দিন প্লিজ, কি ক্ষতি করেছি আমি আপনার? আমার সাথে কেন এমন করছেন? মিধির কান্না মিশ্রিত কণ্ঠস্বর শুনে প্রত্যয়ের ভ্রু কুঁচকে আসে। যদি যেতেই দেওয়া লাগে তাহলে এতদূর কষ্ট করে আনলাম কেন? প্রত্যয়ের কথা শুনে মিধির কান্না আর ছটফটানির বেগ ক্রমেই বেড়ে চলেছে। প্রত্যয় মিধিকে রুমে এনে আস্তে করে বিছানায় বসালো। তারপর দুপাশে হাত ঠেকিয়ে তার দিকে ঝুঁকে ধীর কণ্ঠে ফিসফিসিয়ে বলল, অনেক উচ্ছিত স্পর্শ তো আপনি ইতিমধ্যেই সহ্য করেছেন, কিন্তু আজ আপনি অনুভব করবেন ভালোবাসার স্পর্শ। টুনাইট ইউ উইল নো হাউ ইট ফিলস টু রিসিভ এ প্লেজেবল টাচ ফ্রম ইউর হাজবেন্ড। প্রত্যয়ের কথা শুনে মিধির গা কেঁপে ওঠে। মিধি তড়িঘড়ি করে প্রত্যয়ের থেকে দূরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই প্রত্যয় মিধির কোমর আঁকড়ে ধরে। প্রত্যয় মিধিকে টেনে নিজের কাছে আনে। প্রত্যয়ের উত্তপ্ত শ্বাস মিধির ঘাড় গলায় আছড়ে পড়ে। মিধির দম বন্ধ কর লাগছে। সে হাত দিয়ে ঠেলে প্রত্যয়কে দূরে সরাতে চায়। প্রত্যয় মিধির দুহাত নিজের এক হাতে মুষ্টিবদ্ধ করে মিধির পেছন দিক দিয়ে ধরে রাখে। সে মিধির ঘাড় গলায় ছোট ছোট করে চুমু খায়। মিধি প্রত্যয়কে ঠেলে ঠুলে সরাতে না পেরে কান্না শুরু করে। মিধি কাঁদতে কাঁদতে বলে, আপনি যা করছেন তা কিন্তু নিয়তি সইবে না। প্রত্যয় চোখ তুলে তাকায়, তবে বেশ পাত্তা না দিয়ে বলে, নিয়তি স দিয়ে আমার কি হবে? আপনি বউ, তো আপনি সইতে পারলেই হলো। আমি চরিত্রবান পুরুষ, তাই বউ ব্যতীত অন্য কোনো নারীর সান্নিধ্যে যাই না। তো এরপরে আর কোনোদিন অন্য মেয়েরা সইবে কি সইবে না সেটা আমাকে বলবেন না। কথাটা বলার মাঝেই প্রত্যয় মিধির গলায় কামড় বসায়। কিছুক্ষণের মধ্যেই মিধির ছোট শরীরটা প্রত্যয়ের বুকে লুটিয়ে পড়ে। আজকে ঘটে যাওয়া ঘটনা, এতক্ষণের সকল ক্রিয়ার ভবিষ্যতের চিন্তায় মিধি অজ্ঞান হয়ে পড়েছে। রুমানা চোখ ডলতে ডলতে বলে, কি হয়েছে লতু? তোকে জিনে টিনে ধরলো নাকি রে? এত রাতে চিল্লাস কেন? আফা, ছোট সাহেব। রুমানা বিরক্তিতে বলে, কি হয়েছে ছোট সাহেবের? ছোট সাহেব মাইয়া লই আইছে। লতার কথাটা যেন বজ্রপাতের মতো পড়ল। বিরক্তি নিয়ে দূরে দাঁড়িয়ে থাকা খালেক চৌধুরী এতক্ষণ চুপ থাকলেও লতার কথা শুনে বলে, কি করেছ ওই কুলাঙ্গারটা? বিয়াদবে মাইয়া আইনা ঘরে না জানি। মুখ সামলে কথা বলে। প্রত্যয়কে কুলাঙ্গার বলার অধিকার আপনার নেই। রুমানার তেজি স্বরে খালেক চুপ করে যায়, তবে মনে মনে ফুঁসতে থাকে। এই লতা, কি হয়েছে? সব বিস্তারিত বল। ম্যাডাম, আমি যখন সব কাম শেষ কইরা ঘুমাইতে গেছি তখন হঠাৎ দরজার বেল বাইজা ওঠে। আমি ঘুম ঘুম চোখে দরজা খুলতে দেখি ছোট সাহেবের কাঁধে একটা মাইয়া মানুষ। আমি সাহেবরে অবাক হয়ে কিছু জিজ্ঞানের আগেই সাহেব কইল, মাইয়াটা আমার বউ। হয়েছে লতা, তো এখন আর বিরক্ত করিস না। কথাটা কইয়া আমারে থুইয়া হাঁটা দিয়া চিল্লাইয়া গেল। বাড়ির কাজের মেয়ের প্রত্যেকটা কথা মন দিয়ে শুনলো খালিকুজ্জামান। ছি ছি ছি, তার মানে যেটা ধারণা করেছি সেটাই। এই বাড়ির ছেলে হয়ে আপনার ছেলে, ছি ছি ছি। রাত বিরাতে মেয়ে মানুষ কাঁধে তোলে? ইস, আচ্ছা ভাবি, আমার ভাই তো এরকম ছিল না। কি বলতে চান আপনি ভাইজান? রুমানা গর্জে উঠল। লতা, ভেতরে যা। খালিকের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, আমার ছেলেকে আমি কি শিক্ষা দিয়েছি? আমি জানি এই পরিবারের সম্মান নষ্ট হয় এমন কোন শিক্ষা দেয়নি। ঠিক আছে, আমি দেখি এই বাড়ির সম্মান কয়দিন থাকে। খালেককে চোখ রাঙিয়ে দিল ঠিকই, কিন্তু সে মনে মনে ভাবলো, আমার ছেলে এমন কাজ করতে পারে সত্যি? ঘর থেকে বের হতেই প্রত্যয় মায়ের সামনে পড়ে যায়। বেরিয়ে যেতে চাইলে মা বলল, আমাকে দেখেও তুমি চলে যাচ্ছ? বুঝতে পারছি না আমি, তোমার কি হয়েছে? আমার ছেলে হয়ে তুমি একটা মেয়েকে এভাবে রাতের বেলা কিভাবে তুলে আনতে পারো? কি হলো, এখনো চুপ করে আছো? প্রত্যয় এবার মুখ খুলল, আম্মু, ওর নাম মিধি। আমি ওকে পছন্দ করি, আর ওকে আমার বিয়ে করতে হয়েছে। কথাটা কত সহজে তুমি আমার সামনে বলে ফেললে প্রত্যয়। রাত বিরাতে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছো। কথাটা বলতে মায়ের সামনে একটুও লজ্জা করলো না তোমার? যেটা সত্য সেটা বলতে আমি লজ্জা পাই না। আমি বিয়ে করেছি তাই বলছি বিয়ে করেছি। হ্যাঁ, আর সেটা নিজের মাকে একবারও বলার দরকার মনে হয়নি তোমার, তাই না? কে সেই মেয়ে? কি তার বংশ পরিচয়? তুমি কি জানো না আমাদের পরিবারের একটা মান সম্মান আছে? আম্মু, তোমার সব কথার উত্তর দেব, তবে এখন আমাকে একটু বাইরে যেতে হবে প্লিজ। বলেই রুমানা চলে গেল। ঘরে শুয়ে আছে মিধি। এই মুহূর্তে সে ক্লান্ত, হুঁশ নেই। ঘরে আসলো রুমানা। মেয়েটা ঘুমুচ্ছে দেখে সে আবার কি যেন ভেবে চলে গেল। লতা সকালবেলা একটা কাপড় আর একটা সাবান নিয়ে আসলো ঘরে। রাতে প্রত্যয় আর ঘরে ফেরেনি। লতা মিধিকে ঘুম থেকে ডেকে তুলে বলল, আপা, এই লন শাড়ি আর সাবান, গোসল কইরা এইটা পইরা আপনার শাশুড়ির সামনে যান। মিধি কি যেন ভেবে উঠে গেল। শাড়িটা পেঁচিয়ে বের হবে তখনই কেউ একজন সামনে এসে হাসতে শুরু করলো। মিধি বুঝতে পারছে না ছেলেটা কে হতে পারে। সম্পত্তির ভাগ নেবে ভাবলে ভুল করবে সোনামণি। তোমার অনেক আগে থেকে আমি বসে আছি, আর তুমি কি ভেবেছ আমার বাড়া ভাতে ছাই দিয়ে আমার হাতে বাটি ধরিয়ে তুমি সব নিয়ে যাবে আর আমি কলা চুষবো? কিসের কথা বলছেন আপনি? আমি কিসের কথা বলছি বুঝতে পারছো না? আচ্ছা আচ্ছা, বহুত শেয়ানা। খালেকুজ্জামান এবার হাসছেন। লতা এসে বলল, আসুন, আপনাকে ডাকে। মিধি সেদিকে এগিয়ে গেল। ড্রয়িং রুমে যেতেই রুমানা বলল, তোমার নাম কি? মিধি। আমার ছেলে তোমাকে বিয়ে করেছে? হ্যাঁ, করবেই তো। বড় লোকের ছেলেকে কিভাবে ফাঁদে ফেলতে হবে সেটা তো ভালো করেই জানো। আপনি যেরকম মনে করছেন আমি সেরকম মেয়ে নই। রুমানা হেসে বলল, তুমি কি রকম মেয়ে সেটা আর আমাকে বুঝাতে হবে না। আমি ব্যবসার সংসার সব একসাথে গোছানো মেয়ে। আমার ছেলে তোমাকে কেন বিয়ে করেছে আমার সব জানার কোনো আগ্রহ নেই। তোমার
তোমাকে ওর জীবন থেকে চলে যেতে হবে। এই নাও ব্ল্যাঙ্ক চেক। তোমার মতো গরিব ঘরের মেয়েরা কেন বড় লোকের ছেলে? আমি এখানে কোনো ব্যবসা করতে আসিনি, কোনো সম্পত্তির জন্য আসিনি। আপনার ছেলেকে আমি ফাঁসাইনি, বরং আপনার ছেলে আমাকে জোর করে তুলে এনে বিয়ে করেছে। রুমানার মুখে মুখে এমন প্রথম কেউ কথা বলল। মিঠি আর একটুও ভয় পেল না। রুমানাও তার কথা শুনে অবাক হয়ে গেল। প্রিয় ভিউয়ার্স, গল্প কেমন হলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় রানা বৈরাগী।